ইতিহাসের নিকৃষ্টতম ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা। এই গণ অভ্যুত্থান ছিল অত্যাচারীর বিরুদ্ধে জনগণের ভেতরের যে অফুরন্ত শক্তি, সেই শক্তির এক পারমাণবিক বিস্ফোরণ। এই বিস্ফোরণ যে জনগণের মধ্যে থাকে আছে সুপ্ত অবস্থায়, এটা শেখ হাসিনা টের পায়নি বলেই অকাতরে ভুয়া নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, আমিডামির নির্বাচন করেছে, করে ক্ষমতায় থাকতে চেয়েছে। বন্ধুরা আমার, বিশ্বের দুই একটি দেশ ছাড়া কেউ সেই সরকারকে সমর্থন করেনি, কিন্তু নির্লজ্জের মতো জোর করে ক্ষমতায় থেকেছে। পৃথিবীর নিষ্ঠুর ফ্যাসিস্টরা, নাৎসিরা এইভাবেই ক্ষমতায় থাকে। কিন্তু শেখ হাসিনার সাথে পার্থক্য কি? পার্থক্য আছে। শেখ হাসিনাও ভয়ঙ্কর রক্তপিপাসু ফ্যাসিস্ট নাৎসি। হিটলার, মুসোলিনিও নাৎসি ফ্যাসিস্ট। এরা এথনিক ক্লিনসিং করেছে। হিটলার, মুসোলিনি জাতিগত নিপীড়ন চালিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, কিন্তু নিজের জাতিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করার জন্য এরা জাতিকে শক্তিশালী করার চেষ্টাও করেছে। সারা পৃথিবীতে তারাই শক্তিশালী বলতে চেয়েছে। কিন্তু হিটলার, মুসোলিনি, হাসিনার মতো টাকা পাচার করেনি, ব্যাংকের টাকা লুট করেনি, শেয়ার বাজার লুণ্ঠন করেনি, সরকারি জমি দখল করেনি। এটাই হচ্ছে হিটলার, মুসোলিনির সাথে শেখ হাসিনার পার্থক্য। ওরা ছিল ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্ট, কিন্তু ওদের মধ্যে নিজের দেশের প্রতি প্রেম ছিল। কিন্তু শেখ হাসিনার নিজের দেশের প্রতি কোনো প্রেম ভালোবাসা তো দূরে থাক, গোটা জাতিকে লুণ্ঠন করে নিজের আত্মীয় স্বজনকে বিদেশে সুপ্রতিষ্ঠিত করাই ছিল তার এজেন্ডা। এই এজেন্ডা থেকে তিনি সরে আসেননি। তাই ইতিহাসের নিকৃষ্টতম ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা। আজকে তিনি ভারতের দিল্লিতে সাউথ এশিয়ান জার্নালিস্টদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন, ভিডিও বার্তা দেবেন। পরে তিনি ভিডিও বার্তা না দিয়ে অডিও বার্তা দিচ্ছেন। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা অনুরোধ করেছিল ভারতকে, বাংলাদেশে ভারতের হাই কমিশনারকে অনুরোধ করেছিল যে একজন পতিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে, তার রাজনৈতিক বক্তব্য রাখার কি অধিকার রয়েছে? সে তো পলাতক একজন দাগী আসামি, যার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে ফাঁসি থেকে বিভিন্ন মেয়াদে। সে কি করে একটি ইন্টারন্যাশনাল সাংবাদিকদের ফোরামে সে বক্তব্য রাখতে পারে? গতকাল ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে তাদের মুখপাত্র জয়সওয়াল বলেছেন যে এইটা ভারতের সরকারের কিছু করার নাই, তারা ভারতের সরকারের কেউ না, ওরা একটি ভিন্ন প্রতিষ্ঠান, সেইখানে কে বক্তব্য রাখলো না রাখলো কিছু বলার নেই। তো আমার বক্তব্য হচ্ছে ভারতের মুখপাত্রের প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনি লড়াই করার জন্য ইংল্যান্ড থেকে যখন লর্ড কার্নিল যখন এসেছিলেন, তখন হাসিনা তাকে ঢুকতে দেয়নি তার মামলা পরিচালনা করার জন্য। কিন্তু এই দেশে তার দৃষ্টান্ত আছে। তার বাবা যখন আগরতলা মামলায় বন্দী ছিলেন, তখন তার জন্য কিন্তু ব্রিটেন থেকে আইনজীবী নিয়ে এসে সেই আইনজীবী আদালতে লড়াই করেছিলেন, কিন্তু তার বাপের দৃষ্টান্ত অনুসরণ করেনি। নিষ্ঠুর বিরোধী দল শূন্য একটি ভয়ঙ্কর একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য প্রধান বিরোধী নেত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মানুষে জেলে দুমড়ে, জেলে নিপীড়ন নির্যাতন করে তাকে হত্যার পরিকল্পনার জন্য তার আইনি ব্যবস্থাও নিতে দেওয়া হয়নি।